হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কাজল, স্পোকেন ইংলিশ উইথ কাজল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইউজ টুর 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার। তো চলুন তাহলে শুরু করা যাক। ইউজ টু এর প্রথম ব্যবহার, অতীতে কোনো কাজ সবসময় করতাম এরকম বোঝালে আমরা কিভাবে ইউজ টু ব্যবহার করব চলুন দেখে নেই। প্রথমে স্ট্রাকচারটা দেখে নেই। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ। এই স্ট্রাকচারটা আপনাকে মনে রাখতে হবে কি, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট হলে আমরা একটা বাংলা বাক্য দেখি, যেমন আমি বল খেলতাম, মানে আমি অতীতে সবসময় খেলতাম, এখন আর খেলা হয় না। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? আই ইউজ টু প্লে বল, আই ইউজ টু প্লে বল। যেমন আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা আরও কয়েকটি বাক্য দেখি, যেমন আমি সকালে রান্না করতাম, আই ইউজ টু কুক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটতাম, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। বোঝা গেল তাহলে ইউজ টু এর প্রথম ব্যবহার। ইউজ টু এর দ্বিতীয় ব্যবহার, বর্তমানে কোনো কাজে অভ্যস্ত বোঝালে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করব চলুন দেখে নেই। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ। কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি, বর্তমানে কোনো কাজে অভ্যস্ত বোঝালে এই স্ট্রাকচারটা বসাবেন। তাহলে চলুন আমরা বাংলা বাক্যে অভ্যস্ত সেন্টেন্স দেখে নেই। যেমন আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেয়িং ক্রিকেট, আই এম ইউজ টু প্লেয়িং ক্রিকেট। এখানে কি দাঁড়ালো? আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, মানে বর্তমানে অভ্যস্ত। এর জন্য সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস আইএনজি ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার দিয়ে আরও কিছু সেন্টেন্স দেখি, যেমন তারা সকালে হাঁটতে অভ্যস্ত, দে আর ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, দে আর ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তারা সকালে হাঁটতে অভ্যস্ত। এটা বোঝাচ্ছে যে এখনও তারা হাঁটতে অভ্যস্ত, মানে বর্তমানে তারা হাঁটতে অভ্যস্ত বা কিছু করতে অভ্যস্ত, যাইতে অভ্যস্ত, ঘুমাইতে অভ্যস্ত, এরকম কোনো কিছু বোঝাইলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। চলুন তাহলে ইউজ টু এর তৃতীয় ব্যবহারটা দেখি। ইউজ টু এর তৃতীয় ব্যবহার, অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিল বোঝালে আমরা কিভাবে ইউজ টু ব্যবহার করব চলুন স্ট্রাকচারটা দেখে নেই। সাবজেক্ট প্লাস ওয়াজয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমরা উদাহরণ দেখি, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, মানে অতীতে অভ্যস্ত ছিলাম, এখন আর নেই। তাহলে আমরা বাক্যটা কিভাবে তৈরি করব দেখুন। এখানে স্ট্রাকচারটা কি বলা হয়েছে? সাবজেক্ট প্লাস ওয়াজয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল, আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল। আমরা সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম, উই আর ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, উই আর ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আমরা সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম। এরকমভাবে আপনারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন ইউজ টু এর ব্যবহারের মাধ্যমে। আজকে আমরা ইউজ টু এর 3টি ব্যবহার শিখলাম, তা আমরা আবারও এক নজরে দেখে নেই। অতীতে কোনো কাজ সবসময় করা হতো বোঝালে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। বর্তমানে কোনো কাজে অভ্যস্ত বোঝালে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিল বোঝালে সাবজেক্ট প্লাস ওয়াজয়ার প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা সুন্দর 3টা স্ট্রাকচার শিখে গেলাম ইউজ টু নিয়ে। আশা করি ইউজ টুর ব্যবহার আপনারা পুরোপুরিভাবে শিখে গেলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।